হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। এম খান ডকিয়ার থেকে এম খান 7 লঞ্চের সর্বোচ্চ আপডেট নিয়ে যতটুক দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, আপনারা হয়তো পার্ট 1-এ দেখছিলেন এম খান 7 লঞ্চের নতুন দিনের আপডেটে। যে এম খান 7 লঞ্চের যে পানিতে আজকে সর্বপ্রথমবার নামানো প্রক্রিয়া চলছিল, হয়তো আর বেশি সময় নেবে না, একেবারেই নদীর কাছাকাছি কিন্তু চলে আসলো এম খান 7 লঞ্চ। আর অল্প কিছু সময়ের মধ্যে আপনারা হয়তো দেখতে পাবেন যে কিভাবে এম খান 7 লঞ্চটি নামানো হচ্ছে। বিশেষ করে বেশ কিছু সময় আগে এই সাইডটা থেকে বেগ পেতে হচ্ছিল, কারণ এই সাইডটা একেবারেই মাটির ডিপ, লঞ্চটা একটু ঘুরে গেছিল। এখন আবার সমস্ত কাজ আর কি কমপ্লিট করে এই যে এয়ার বেলুন আছে, এয়ার বেলুনের মাধ্যমে কিন্তু লঞ্চটিকে নামানো হবে। আর বিশেষ করে সবাই দেখেন, অনেক কিন্তু লোক কিন্তু দাঁড়িয়ে আছে এম খান 7 লঞ্চটি নদীতে নামবে সর্বপ্রথমবার, সেই দৃশ্য আসলে দেখার জন্য। আশা করি আজকে সমস্ত ভিডিও জুড়েই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কারণ এই শীতের মধ্যে সবার মতনই আমিও কষ্ট করে আপনাদের জন্য এম খান 7 লঞ্চের সর্বোচ্চ আপডেট নিয়ে শেষ সময় হাজির হলাম। আশা করি সবাই বেশি বেশি সাপোর্ট দেবেন। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। অনেক ধন্যবাদ। অনেক বক করে ফেলেছি, দেখি এখন আসলে কি দেখাতে পারি। দেখা যাক, শেষ সময় যদি নামাতে পারে তাহলে আজকেই আশা করি দেখতে পাবেন, না হলে তো আগামীকালকে দেখতে হবে। তারপরে দেখা যাক আসলে কি হয়, কতটুকু দেখাতে পারি। আর এখন যদি সময়ের কথা বলি তাহলে রাত 9টার ওভার হয়ে গেছে। এখন অনেক মানুষ কিন্তু অপেক্ষায় আছে এই লঞ্চটি কখন নামবে সেই দৃশ্য আসলে উপভোগ করার জন্য। প্রচুর শীতেও কিন্তু সবাই কিন্তু কষ্টই করে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যেখানে যে মেশিনের মাধ্যমে আসলে এই এম খান 7 লঞ্চকে পানিতে ভাসানো প্রক্রিয়াগুলো চলছে। আর এই রাতে এখন প্রচুর পরিমাণে অলরেডি কুয়াশা পড়ে গেছে এবং কি প্রচুর পরিমাণে ঠান্ডা। তারপরও অনেক লোক কিন্তু এখানে ভিড় হয়ে আছে, যেখান থেকে এই লঞ্চটিকে, যে ইঞ্জিনের মাধ্যমে লঞ্চটিকে নামানো হয় সেই ইঞ্জিনের কাছে।